দর্শক, ঢাকার বাইরে থেকে এবারে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। জানবো সেখানকার বিজয় দিবস উপলক্ষে সকল কার্যক্রমের সবশেষ খবর। আমরা যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, সেখানকার খবর জানাবেন। চট্টগ্রামে আজ আপনি এই মুহূর্তে কেমন দেখছেন স্মৃতিস্তম্ভের সামনে জনসাধারণের ভিড় এবং তারা কি বলছেন এই বিজয় দিবস নিয়ে? আপনাকে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামেও। তো বিজয়ের যে প্রথম প্রহর, সেই প্রহরে আমরা দেখছি স্মৃতিসৌধে যে চট্টগ্রামের অস্থায়ী যে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে জেলা প্রশাসকের নেতৃত্বে এই স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে সাগর পাড়ে। তো প্রথমবারের মতো চট্টগ্রামের মানুষ এই স্মৃতিসৌধ পেয়েছে। এখানেই ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য, শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য এখানে ছুটে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি ফুলে ফুলে কিন্তু আসলে ভরে গেছে স্মৃতিসৌধ। তো এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে দল আমরা দেখছি কিছুক্ষণ পরপর, যে বিভিন্ন জায়গা থেকে, যেহেতু চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসছেন, এমনকি স্কুল পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ, তাদের আমরা এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আমরা দেখেছি। এখনও সেই শ্রদ্ধা নিবেদন চলছে। একই সাথে চট্টগ্রামের সিটি কর্পোরেশন সহ বিভিন্ন জায়গায় যে বিজয় দিবস উপলক্ষে যে নানা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানেও শুরু হয়েছে। তবে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে প্রথমবারের মতো আমরা দেখেছি এখানে স্মৃতিসৌধে প্রথম প্রহরে সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তো একই সাথে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ডিআইজি, পুলিশ কমিশনার, একই সাথে সরকারি বেসরকারি যে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান যারা আছে তারাও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। তো এখন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে, যেহেতু এবার অন্য জায়গায় কিন্তু তেমন আয়োজন করা হয়নি। এবার আমরা দেখছি এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য যে আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, এখানেই মানুষের দল নেমেছে। তো আইন শৃঙ্খলা বাহিনী তাদের সতর্ক অবস্থান আমরা দেখছি। তারা চার স্তরের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার চাদরে তারা ঢেকে রেখেছেন। একই সাথে দিনভর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা তারা শেষ করবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা আবার আপনার সঙ্গে যুক্ত হব। এবারে যেতে চাচ্ছি বগুড়াতে, সেখানে রয়েছেন সহকর্মী আব্দুল সালাম বাবু। বগুড়ার খবর জানাবেন। সেখানকার স্মৃতিস্তম্ভের সামনে ভিড় কেমন এবং কিছুক্ষণ আগে অনেক তরুণ দেখতে পেয়েছি আপনার আশেপাশে। তরুণরা কি বলছেন, তাদের স্বপ্ন কিরকম? মহান বিজয় দিবসের শুভেচ্ছা। তরুণ, যুব সমাজ এবং শিশু কিশোররা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পদচারণায় মুখরিত মুক্তির ফুলবাড়িতে, যেখানে মানুষের ঢল নেমেছিল সকাল থেকে। তরুণরা বলতে তারা শোষণমুক্ত, বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই, যে বাংলাদেশের দুর্নীতি থাকবে না, অনিয়ম থাকবে না, যেখানে সবাই সবার কথা বলতে পারবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, যেখানে অনিয়মের বেড়াজাল থাকবে না, প্রত্যেকটা নাগরিক তাদের যে সুযোগ সুবিধা রাষ্ট্রে রয়েছে তা ভোগ করবে, যেখানে হিন্দু মুসলমানের কোনো পার্থক্য থাকবে না, সব শ্রেণী পেশার মানুষ যেন এক হয়ে বসবাস করতে পারে, এমন বাংলাদেশের প্রত্যাশা করছে তরুণ যুব সমাজ। আপনাকে জানিয়ে রাখি, সকাল সূর্যোদয়ের সাথে সাথে 31 বার্তবোধনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয় এবং এরপরে বগুড়া জেলা প্রশাসক হোসনা প্রজার নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার জেদান আল মুসার নেতৃত্বে পুলিশ প্রশাসন, জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সহ দলীয় নেতৃবৃন্দরা, তারা কিন্তু জেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখানে পুষ্পমাল্য অর্পণ করেন। স্থানীয় সরকারি বিভাগ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা কিন্তু আজকে এই মুক্তির ফুলবাড়িতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেছেন মহান মুক্তিযুদ্ধে প্রাণদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। এবং তরুণ যুব সমাজের যে প্রত্যাশা, তারা কিন্তু নতুন বাংলাদেশ, যে বাংলাদেশ তারা চেয়েছিল তেমন বাংলাদেশ চেয়েছে এবং সেই বাংলাদেশে যেন তাদের ভোটাধিকার থাকে, তারা যেন সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে। আমরা একজন তরুণের সাথে একটু কথা বলতে চাই, আসলে কেমন বাংলাদেশ প্রত্যাশা করে? আমরা পরবর্তী যে শাসন করছে এই শাসন আর আমরা দেখতে চাই না। এখন আমাদের এমন একটা জনপ্রতিনিধি থেকে চাই, সে যেন আমাদের ছাত্রদের উপর সবসময় ভালো আশা প্রত্যাখ্যান যেন পায়, এই বলে। ধন্যবাদ। তরুণ এই
যুবক জানালেন তারা নতুন বাংলাদেশ চাই, বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই, শোষণমুক্ত বাংলাদেশ চাই এবং যে বাংলাদেশে প্রত্যেকটা নাগরিক তাদের অধিকার পাইবে এবং প্রত্যেকটা মানুষ সুখে সমৃদ্ধিতে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করবে, এমন বাংলাদেশের প্রত্যাশা তরুণ যুব সমাজের। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাবো স্টুডিওতে। নাফিসা। বাবু আপনি থাকুন, আমরা আবারও যুক্ত হব আপনার সঙ্গে। তবে এই পর্যায়ে যেতে যাচ্ছি রংপুরে রয়েছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, বিজয় দিবসের শুভেচ্ছা আপনাকে। আপনি কেমন দেখছেন বগুড়ার এখনকার পরিবেশ? সেখানে রংপুরের পরিবেশ এখন আপনি কেমন দেখছেন? সেখানে মানুষ ঠিক কতটা আগ্রহী এই বিজয় দিবসকে নিয়ে? আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা। আসলে অর্থাৎ অসাম্প্রদায়িক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ এবং দুর্নীতিমুক্ত ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রংপুরের যে কেন্দ্রীয় শহীদ মিনার, এখানে অর্থাৎ সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। আপনি ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জাতির শ্রেষ্ঠ সন্তানদের কিন্তু স্মরণ করছে শ্রদ্ধা ভরে। ফুলের শুভেচ্ছায় সিক্ত হচ্ছে শহীদ মিনার এবং স্মরণ করা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। সকলের কিন্তু একটি প্রত্যাশা, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার একটি যে চেতনা, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে চেতনা, এইটি নিয়ে কিন্তু আজকে শহীদ মিনারে আসছেন। একজন শিক্ষাবিদ রয়েছেন আমার সাথে, একটু আপনার সাথে কথা বলতে চাই। এই যে 24-এর বিপ্লবের পর আজকের বাংলাদেশ 54 বছরে পার করলো, পদার্পণ করলো, কেমন বাংলাদেশ দেখতেছেন একটু আমাদেরকে বলবেন? 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা যে বাংলাদেশ দেখতে চেয়েছিলাম সেটি হচ্ছে বৈষম্যহীন একটি বাংলাদেশ। প্রত্যেকটি মানুষের সমান অধিকার থাকবে, গণতান্ত্রিক পরিবেশ থাকবে, অর্থনৈতিক মুক্তি থাকবে। তো আমরা দেখেছি যে 54 বছর পরেও সে বাংলাদেশ হয়নি। আগস্টের যে আন্দোলন হয়েছে, যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং সেই গণ অভ্যুত্থানের স্বপ্নও হচ্ছে যে একটি বৈষম্যহীন, একটি অসাম্প্রদায়িক এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের। অবশ্যই আমরা সেই জায়গাটির মধ্যে বাংলাদেশকে নিয়ে যেতে চাই এবং সেই জায়গাটির মধ্যে বাংলাদেশের জনগণ পৌঁছাতে চায়। সংক্ষিপ্ত আকারে জানতে চাই যে কেমন বাংলাদেশ দেখতেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আজকের এই মহান বিজয়ের প্রভাতে গোটা বাংলাদেশকে আমি দেখতে চাই বাংলাদেশি জাতীয়তাবাদ। মানিক, আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা আবারও আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, এই পর্যায়ে যেতে চাচ্ছি রাজশাহীতে রয়েছেন সেখানে মতিউর মর্তুজা স্মৃতিস্তম্ভের সামনে অবশ্যই আপনি আছেন, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন। বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। আমরা রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়। এখানে সকাল 7টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, বিভিন্ন হল, ইনস্টিটিউটের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করা হয় এবং এর পরে কিন্তু আপনি দেখছেন যে 7টা থেকে এখন পর্যন্ত বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন বিভাগ পুষ্পস্তবক অর্পণ করছেন পর্যায়ক্রমে। আর এর পাশাপাশি কিন্তু আলোচনা সভা রয়েছে, দুপুরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে এবং এই শহীদ মিনারের সামনেই কিন্তু সন্ধ্যায় বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আর এর আগে কিন্তু রাজশাহীতে গতকাল বিজয়ের প্রথম প্রহরে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। সেখানে সর্বস্তরের মানুষের ঢল নামে। আর আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এবারের বিজয় দিবস একেবারেই আলাদা একটু উদ্দীপনা কাজ করছে। জুলাই বিপ্লবের পর এটি প্রথম বিজয় দিবস, সেই হিসাবে সর্বস্তরের মানুষের মধ্যে আলাদা একটি উৎসাহ উদ্দীপনা রয়েছে। তারা বলছেন যে এবারের বিজয় দিবস অন্যান্য বার থেকে একেবারে আলাদা এবং এবারের এই বিজয় দিবসের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলার যে প্রত্যয়, সেই প্রত্যয়ের শপথ নেবেন সবাই। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ নাফিসা। মতিউর মর্তুজা, আপনাকে ধন্যবাদ এবং সেই সাথে ধন্যবাদ নয়ন বড়ুয়া, জয় আব্দুল সালাম বাবু এবং রেজাউল করিম মানিক।